পঞ্চায়েতে আশাকর্মীদের চাকরির সুযোগ শুরু হয়ে গেছে, অর্থাৎ চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রতিটি পঞ্চায়েতে। মাধ্যমিক পাস যারা আছে তারা আবেদন করতে পারবে এই আশাকর্মী চাকরিতে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির খবর। আবারও পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে আশাকর্মী পদে নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, বুঝতে হবে, তারপরে নিজের দায়িত্বে আবেদন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। যে সংস্থা থেকে নিয়োগ করা হচ্ছে সেই সংস্থার নাম হলো আশা সিলেকশন কমিটি কালিম্পং, এসডিও কালিম্পং। পদের নাম হলো আশা। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম অনলাইন। আবেদনের শেষ তারিখ হলো 5/1/2024, অর্থাৎ জানুয়ারি 5 তারিখ 2024। পদের নাম হলো, এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো আশাকর্মী বা আশাপদ। এখানে মোট 9 জনকে নিয়োগ করা হবে। বয়স সীমা ও বেতন সম্পর্কে আলোচনা করি। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সবচেয়ে কম 30 বছর থাকতে হবে এবং সর্বোচ্চ 40 বছর এর মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়া যারা এসসি ও এসটি আছে সেই সব প্রার্থীদের 22 বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। বেতন সম্বন্ধে জানাতে সংস্থার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওইটা ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আসুন জেনে নিই। শিক্ষাগত যোগ্যতা, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এটা বলে দিই। kalimpong.gov.in পোর্টালে পাওয়া এই তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য আপনারা যাচাই করবেন, বুঝবেন, তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন। নিয়োগ প্রক্রিয়াটা কীরকমভাবে হবে সেটা আসুন বলে দিই। এখানেও প্রার্থীদের নিয়োগ করা হবে 2টি ধাপের মাধ্যমে। সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিকের প্রাপ্ত যে নম্বর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে যোগ্য ও সঠিক প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে গেলে কি ডকুমেন্টস লাগবে আসুন সেটাও জেনে নিই। 1 নম্বর ডকুমেন্টস, বসবাসের প্রমাণপত্র হিসেবে আপনার যে ডকুমেন্টসগুলো আছে যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এসবগুলো লাগতে পারে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কিংবা মার্কশিট এগুলো লাগতে পারে। অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে সেটাও দেবেন। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো দেবেন 2 থেকে 3 কপি। এছাড়াও অন্যান্য ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। কিভাবে আবেদন করতে হবে আসুন জেনে নিই। যে সকল প্রার্থী যারা আশাকর্মীতে চাকরি করার জন্য ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার যে WB আশা রিক্রুটমেন্ট 2023-24 অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে, করে হাতে কলমে সমস্ত কিছু লিখতে হবে, লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে সঙ্গে অবশ্যই যে ডকুমেন্টস বা নথিগুলি চেয়েছে সেগুলিকে তার সঙ্গে সংযুক্ত করতে হবে বা তার সঙ্গে যোগ করতে হবে। নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল যে বিজ্ঞপ্তি ওটা ডাউনলোড করবেন, দেখবেন, বুঝবেন, যাচাই করবেন, তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে দিই। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 15/12/2023। ইন্টারভিউ তারিখ আছে 5/1/2024, অর্থাৎ জানুয়ারি 5, 2024। প্রয়োজনীয় যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা স্ক্রিনের উপরে দেওয়া হলো। অফিসিয়াল বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন।